তিস্তা পানির ন্যায্য হিস্সা আদায় ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুরে গণপদযাত্রা ও সমাবেশ করেছে তিস্তা নদী রক্ষা আন্দোলন। এতে উপস্থিত রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। রংপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম মানিক। গণপদযাত্রা সমাবেশের এখন পর্যন্ত শেষ মুহূর্তের কি খবর আছে আপনার কাছে জানাবেন, এবং আন্দোলনের নেতাকর্মীরা যারা উপস্থিত আছেন তারা কি বলছেন? মির্জা আব্বাস এছাড়া ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এছাড়া এই যে বিশাল পদযাত্রা রয়েছে, পদযাত্রা কিন্তু আসলে নেতৃত্ব দেবেন নদী রক্ষা আন্দোলনের অন্যতম ধারাবাহিকভাবে আন্দোলন করছে, এই আন্দোলনের সফলতার ব্যাপারে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। প্রত্যেকটি জেলার মানুষ জেগে উঠেছে। যে কোনো মূল্যে আমরা আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমরা তিস্তার পানির ন্যায্য হিস্সা এবং তিস্তা যে মেগা প্রকল্প এটি আমরা অবশ্যই আমাদের এই দাবি আমরা আদায় করেই তারপরে ঘরে ফিরব। যদি আমাদের এই শান্তিপূর্ণ গণপদযাত্রা কর্মসূচির পরেও এটি আদায় না হয়, পরবর্তীতে আরও বৃহত্তর কর্মসূচি আমরা দিয়ে আমাদের সেই প্রাণের দাবি, এই অঞ্চলের মানুষের দাবি, এই তিস্তা নদীর ন্যায্য পানির হিস্সা এবং তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়ন এটি আমরা অবশ্যই আদায় করে নেব। রংপুর মহানগর অঞ্চল বিএনপি সদস্য সচিব তিনি বলছিলেন যে দাবি আদায় না হওয়া পর্যন্ত দেখতে পাচ্ছেন হাজার হাজার নেতা তারা কিন্তু ইতিমধ্যেই শাপলা চত্বরে উপস্থিত রয়েছেন। আপনি ক্যামেরার চোখে দেখানোর চেষ্টা করছি যে অর্থাৎ এই নেতাকর্মীরা তাদের কিন্তু সকলের একটাই দাবি, অর্থাৎ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে। তিস্তা মহাপরিকল্পনা অর্থাৎ আসাদুল হক দুদুর নেতৃত্বে যদি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা কিন্তু এই নেতাকর্মীরা আমরা কথা বলেছিলাম আসাদুল হক দুদুর সাথে। তিনি বলছেন যে এটি সরকার টালবাহানা করছে, এই অর্থাৎ সরকার কোনোভাবেই টালবাহানা করতে পারে না, এই মেগা প্রকল্প বাস্তবায়ন করেই তারা ঘরে ফিরবেন, এমনটাই কিন্তু বলছেন তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক অর্থাৎ আসাদুল হক দুদু। এই ছিল আমার কাছে অর্থাৎ রংপুরের শাপলা চত্বর থেকে সর্বশেষ। দর্শক, সহকর্মী মানিকের মাধ্যমে আমরা দেখছিলাম রংপুরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের গণপদযাত্রার সবশেষ পরিস্থিতি।